খেলাপি ঋণ কমিয়ে আনতে ঋণ পরিশোধের সময় গণনার পদ্ধতিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ব্যাংক ঋণ পরিশোধ না করলে তা মেয়াদ উত্তীর্ণ হিসেবে গণ্য করা হবে। এরপর অনাদায়ী হিসেবে ওই ঋণ 90 দিন অতিক্রম করলে খেলাপি হয়ে যাবে। বুধবার 27 নভেম্বর খেলাপি ঋণ বিষয়ে সর্বশেষ নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই নিয়ম 2025 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হবে বলে ব্যাংকগুলোকে জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। সাধারণত নির্দিষ্ট সময়ে কিস্তি পরিশোধ না করা ঋণকে নন পারফর্মিং ঋণ হিসেবে চিহ্নিত করা হয়, যা 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। এগুলো হলো সাবস্ট্যান্ডার্ড বা নিম্নমানের ঋণ, ডাউটফুল সন্দেহজনক ঋণ ও ব্যাড বা লস, যা খারাপ বা মন্দ ঋণ হিসেবে পরিচিত। এর মধ্যে নিম্নমান ও সন্দেহজনক ঋণ খেলাপি ঋণের মধ্যে অন্তর্ভুক্ত এবং খারাপ বা মন্দ ঋণ সহজে আদায়যোগ্য নয় এমন খেলাপি ঋণ হিসেবে বিবেচনা করা হয়। এই 3 ধরনের শ্রেণীকরণ করা বা খেলাপি ঋণ পরিশোধের একটা নির্দিষ্ট সময় থাকে। সেই নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ নিয়ে ফেরত না দিলে সেগুলোকে শ্রেণীকরণ করতে 3 ধাপে সময় গণনা করা হয়। বুধবারের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক মূলত খেলাপি ঋণের এই 3 ধরনের শ্রেণীকরণ করার ক্ষেত্রে ঋণ পরিশোধের সময় গণনার মেয়াদ কমিয়ে এনেছে।